আমার কাছে যারা ব্রাইট আসে তারা হচ্ছে যাওয়ার সময় এমন একটা হাসি দেয়, সেই হাসিটা দেখলে মনে হয় আমার কাছে আমি সাকসেসফুল। আমি ছোটো মানুষ জানি না কখনো সাকসেসফুল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস তানিয়া টমেটো অ্যান্ড মম পেজ থেকে চলে যাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন আপুটার মাশাল্লাহ আপুটার লুকটা নিয়েছি। আপুটার বসে ফাইনাল লুকটা নিতে পেরেছি। আপুটা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে ছিল, আমরাও তাড়াহুড়ার মধ্যে ছিলাম। কেন তাড়াহুড়াতে ছিলাম সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে, ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। আমার একটা বিষয় খারাপ লাগে যে আপনারা সবাই ভিডিও দেখেন, ভিউজও হয়, কিন্তু হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দেন হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করেন না। এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ লাগে। আপনারা যারা করেন, যে মনে করেন যে 1 মিনিট আমি ভিডিওটা দেখলাম চলে গেলাম, আসলে এখানে কি হয়, আমরা তো কষ্ট করে ভিডিওটা করি, তাই না? আপনারা হচ্ছে একটা লাইক কমেন্ট করেন, তাহলে তো আপনারা টাকা পড়ে না। একটা অন্তত সাবস্ক্রাইবটা করেন, তাহলে তো আপনারা টাকা পান না। তো যাই হোক, এই যে দেখেন আপুর হচ্ছে একদম ফাইনাল লুক। মাস্কারাটা দেওয়ার পরে হচ্ছে আপুর ফাইনাল লুকটা নিয়ে যাব। তো কিছু আপুদের উদ্দেশ্যে বলি, কি বলবো আর, যে আপুরা মনে করেন যে আমরা অনেকটা ইনকাম করি, ওনাদেরকে একটা লাইক নাই দিই, একটা লাইক কমেন্ট এগুলা করলে ওনারা মনে হয় আরও বেশি ইনকাম করে। আসলে মূলত বিষয়টা এরকম না আপু, কিছু আপুদের জন্য বলছি, এটা সবার ক্ষেত্রে না। অনেক ক্ষেত্রে কি হয় আপু, আপনাদের একটা লাইক কমেন্ট করলে হয় হয়তো আমরা টাকা পয়সা অনেক পাই, কিন্তু তাই নয় তাহলে আমরা কড়ি টাকা পাই, তা কিন্তু না বিষয়টা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপুটার হচ্ছে ফাইনাল লুক। কিন্তু আপু গাড়িতে উপর উঠে যে এমন একটা যে হাসি দিল, হাসি মুখের থেকে সরছে না। আপুটা হাসির চূড়াতে একদম হচ্ছে নাকের নোলক পড়ে গেছে, বিষয়টা আমি খেয়াল করেছি। আপু দরজা থেকে বের হবো কি হলো, আপুর যখন থেকে রেডি হয়েছে দোকানে, তখন অনেকগুলো ছবি নিল, আমাদের ফোনে নিল, ক্যামেরাতে নিল, দেন হচ্ছে ওনাদের ফোনে এগুলো হচ্ছে ইয়ে করে নিল। তো আপুর সাথে হচ্ছে আপুর একটা বোন ছিল, বোনটাও মাশাল্লাহ খুবই ভদ্র। তো এখন উনি যাওয়ার পর হচ্ছে আমি বসে গেছি। মূলত হচ্ছে আজকে ছিল আমার একটা শ্যুট, ওই শ্যুটের জন্য আমি রেডি হইতে সকাল সকাল দোকানে চলে আসি। কিন্তু তারপরে এখানে এসে জানতে পারলাম যে আপুর একটা হচ্ছে আগে থেকে ব্রাইড রেডি ছিল, বুকিং ছিল। এটা অবশ্য আমি নিয়েছিলাম প্রায় 2 মাস আগে, যখন আপু ছিল না, আপু চট্টগ্রাম ছিল, তখনই আমার কাছে মনে ছিল না। তো এখানে হচ্ছে আমি প্রায় 10 মিনিট সময়ের মধ্যে আমি কেমনে যে আপু আমাকে রেডি করে দিল, যেহেতু পারছি রেডি হইলাম। কিন্তু রেডি অর্ধেক হয়ে পড়েছি আরেক ঝামেলায়। দেখি যে আরেকটা ক্লায়েন্ট আমাদের, এটা নাকি না দিলে নয় এটাকে, কেননা উনি হচ্ছে আপুর শ্বশুর বাড়ির লোক। সো আমি বললাম যে না, আজকে তাহলে আর শ্যুট হবে না, যেহেতু সাজটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে একটা ভিডিও করি আমি, দেন হচ্ছে আমি বাদ দিই। তা আপু আর আমাকে জোরাজুরি করে নাই। এদিকে দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে কাজটা শেষ করে আপুদেরকে নিয়ে হচ্ছে বসে যাবো। আপুরা হচ্ছে, তার মধ্যে হচ্ছে আমার মেয়েও চলে যাচ্ছে, এই যে। তো হচ্ছে যে এই অবস্থা, খুবই ভীষণ প্যারাতে তাকে। অনেকে বলেন যে আমি আগে আসি নাই, অনেকে আপুরা এখানে এসে বলে যে আপু আমি আগে আসি নাই, অনেকে দেখা যায় যে আগে থেকে এসে বসে আছে, কিন্তু তারা লাস্টে এসে বলে যে আপু আমাদের তাড়াহুড়া, আমাদেরকে তাড়াতাড়ি দেন। এই বিষয়টা আপু আসলে খুবই খারাপ দেখা যায়, কেননা সবাই হচ্ছে টাকা দিয়ে কাজ করবে, আমরাও তো মানুষ, আমরা তো কোনো মিশিং না, আমরাও টাকা দিয়ে কাজ করব। তো হচ্ছে আমাদেরকে একটু সময় দিতে হবে, বা যারা হচ্ছে আপনার আগে আছে তাদেরকে একটু সময় দিতে হবে, দেন হচ্ছে আমরা কাজটা ধীরে আস্তে করতে পারবো, ভালোভাবে করতে পারবো। যত আমরা সময় দিবেন তত আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। তো এদিকে দেখেন আমার হচ্ছে পিটি হচ্ছে যে 2টা হচ্ছে আপু লাগে, একটা ছোটো বোন লাগে, 2টাই অবশ্য আপু না, ছোটো আপু লাগে। কিন্তু এটা হচ্ছে আপু শ্বশুরবাড়ির লোকজন। তো হচ্ছে যে এই যে দেখেন মাটাও হচ্ছে, আন্টিটা খুবই কিউট মাশাল্লাহ, 2টা আপুকে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই কেমন লাগলো আজকের ভিডিও, সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই। টাটা, আল্লাহ হাফেজ।